মাত্র ১৭ বছর বয়সেই নিভে গেছে চোখের আলো। পরিবারের বড় ছেলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না মা। কথা ছিল পড়াশোনা শেষে পরিবারের হাল ধরবে ইবাদ হোসেন, কিন্তু ইবাদ তো বটেই, পুরো পরিবারের সামনেই এখন নিশ্চিত অন্ধকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদীতে পুলিশের ছোড়রা গুলিতে আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় ইবাদ। পরিস্থিতির উন্নতি না হয় নিয়ে আসতে হয় ঢাকায়। হাসপাতালের ছোট্ট একটি বিছানায় এখন এক সময়ের দুরন্ত ইবাদ হোসেনের বাস্তবতা। আমার ছেলের আমি এতটুকু বড় করছি, হঠাৎ গুলি লাগছে। আমার কি বলবো, যেমন আকাশটা আমার মাথা ভেঙে পড়ছে। এই এক হাসপাতালেই চোখে আঘাতপ্রাপ্ত বা গুলি নিয়ে আসতে হয়েছে ১৫০র বেশি শিক্ষার্থীকে। মর্তুজা তাদেরই একজন। নোয়াখালীর ১০ম শ্রেণীর এই শিক্ষার্থীও হারাতে বসেছে দুই চোখ। আমার সংসারের দুর্যোগের অবস্থা দেখি, একটা দোকানে লাগছিল ৫-৬ মাসের ভিতরে তো এই ধরনের ঘটনা। বৈষম্য বিরোধী আন্দোলনে মর্তুজা বা ইবাতের মতো চক্ষু বিজ্ঞান হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ৭৭ জন। ইতোমধ্যেই সেবা নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার খানেক মানুষ। হাসপাতালের পরিসংখ্যান বলছে, ওই হাসপাতালে আসা রোগীদের মধ্যে দৃষ্টি হারিয়েছেন ১৯ জন, এক চোখ হারিয়েছেন ৩৮২ জন। ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা দিশেহারা ভবিষ্যৎ নিয়ে। কলেজারে মানাতে পারেন না, আমার ছোট ছেলে, আদর ছেলে, কত স্বপ্ন ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা যেন উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা দেখতে পাই। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শুরুর সময় পর্যন্ত যে হারে আহত মানুষ আসতে থাকে তা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাসপাতালটিকে। পরিচালক বলেছেন, চোখে মুখে গুলিবিদ্ধ এত মানুষ এর আগে দেখেননি তিনি। এই হাসপাতালে জন্মলগ্ন থেকে এই ধরনের ক্যাজুয়ালিটি কখনো আমরা ফেস করিনি। ওনাদেরকে লং রানে ভবিষ্যতে হয়তো আরও সার্জারির প্রয়োজন হবে, যার মধ্যে একটা সংখ্যক কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হবে। ভুক্তভোগীরা চান তাদের এই অবদান যেন মনে রাখে বাংলাদেশ। কেউ হারিয়েছেন দু চোখের জ্যোতি, কেউ বা বয়ে বেড়াবেন এক চোখ হারানো ক্ষত। স্বজনরা বলছেন, দেশের জন্য নিজের চোখ হারিয়েছেন যারা, তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নিক সরকার। পাশাপাশি এই ত্যাগ যেন রচিত হয় ইতিহাসের স্বর্ণাক্ষরে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।